আজ আমি দারুণ টেস্টি এবং হেলদি একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। আজকে আমি তৈরি করতে চলেছি উত্থাপম, মুগ ডালের উত্থাপম। চটজলদি তৈরি হয়ে যাবে। আপনারা এই টিফিন রেসিপিটা বাচ্চাদের স্কুল টিফিন বক্সে কিংবা সকালে ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারেন। তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছে আমি সুস্মিতা। আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। উত্থাপম তৈরি করতে কি লাগছে চলুন দেখে নিই। প্রথমে এখানে আমি গাজরগুলো ভালোভাবে গ্রেট করে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটোগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, ক্যাপসিকামগুলোকেও একইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। সব ভেজিটেবলসগুলো সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এরপর ওভারনাইট আমি এই মুগ ডালটাকে ভিজিয়ে নিয়েছিলাম। 1 কাপ মতো মুগ ডাল এখানে আমি নিয়েছি। এরপর মুগ ডালটা আমি একটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। এরপর ভালোভাবে এটা পেস্ট করে নেব। তার আগে কিছু জিনিস এর মধ্যে আমি অ্যাড করব। এখানে আমি 2 টেবিল স্পুন বেসন দিয়ে দিলাম, দিয়ে দেব 2 টেবিল স্পুন সুজি, এরপর দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন টক দই, এরপর 2টো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম, আর একটা ছোট টুকরো আদা আমি এখানে দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন লবণ এখানে আমি দিয়ে দিলাম। এরপর এটাকে আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। জল দিয়ে এটা আমি পেস্টটা তৈরি করব। মুগ ডালটা ভালোভাবে পেস্ট হয়ে যাওয়ার পরও আপনারা 1 মিনিট মতো আরও একটু মিক্সিতে এটাকে ঘুরিয়ে নেবেন, তাহলে ব্যাটারটা সুন্দর ফ্লাফি হয়ে যাবে আর উত্থাপমগুলো খুব ভালোভাবে তৈরি হবে। এরপর একটা বোলের মধ্যে এই ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম ঘনত্বে তৈরি হয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো বেকিং সোডা। এরপর বেকিং সোডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা দইয়ের সাথে বেকিং সোডাটা যেহেতু যাচ্ছে, সেটা একটা রিয়াকশান তৈরি হবে আর এটা খুব ভালোভাবে ফরমেটেড হবে। দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই। এরপর আমি একটা এরকম তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা হালকা গরম হয়ে এলে ব্যাটারটা এভাবে 1 হাতা মতন দিয়ে হালকাভাবে একটু স্প্রেড করে নেব। এরপর ওপর পাশটা একদম হালকাভাবে টেনে এলে আর এরকম ছিদ্র ছিদ্র তৈরি হলে এই সময় আমি ভেজিটেবলসগুলো ওপর থেকে সাজিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি, এরপর গ্রেট করা গাজরটা দিয়ে দিচ্ছি, সবশেষে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এরপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট মতো কুক করে নেব। 1 মিনিট পর ঢাকনাটা তুলে এর পাশ থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। একদম অল্প পরিমাণে তেল এখানে আমি দিয়ে দিলাম। এরপর তেলটা একটু ঘুরিয়ে ফিরিয়ে লাগিয়ে নিতে হবে এই উত্থাপমের গায়ে। এরপর এটাকে ফ্লিপ করে দেব। এরপর হালকা হাতে প্রেস করে করে একটু ওপাশটাও সুন্দর করে ভেজে নেব, যাতে দুদিকই ভালোভাবে ভাজা হয় আর সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এতে প্রচুর ভেজিটেবলস দেওয়া আছে। বাচ্চাদের জন্য একটা ভীষণই হেলদি একটা টিফিন রেসিপি হতে পারে। আপনারা চাইলে বাচ্চাদের স্কুল টিফিন বক্সেও এটা দিতে পারেন। আবারও উল্টে নিচ্ছি। দেখুন এপাশটা সুন্দর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, কুকড হয়ে গেছে ভালোভাবে। এরপর একটু হালকা হাতে এইভাবে প্রেস করে করে উত্থাপমগুলো ভেজে নেব। ভালোভাবে এটা ভাজা হয়ে গেছে। এরপর নামিয়ে নিচ্ছি।
এই একইভাবে আমি উত্তাপামগুলো তৈরি করে নেব। প্রথমে ব্যাটারটাকে দিয়ে দিলাম, আবারও দেখুন এরপরে একটু টেনে এলেই আমি ওপর থেকে আবারও ভেজিটেবলসগুলোকে ছড়িয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গাজর দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দেবো টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো। আবার একইভাবে ঢাকনা দিয়ে একটু কুক হতে দেব সবজিগুলোকে। এরপর আবারও সামান্য তেল দিয়ে একটু ভালোভাবে চারিদিকে ছড়িয়ে সবজিগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। চটজলদি এই টিফিন রেসিপি আপনারা তৈরি করে ফেলতে পারেন। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে এটা নারকেলের চাটনি বা যে কোনো চাটনি বা সসের সাথে সার্ভ করতে পারেন। আজ আমি এটা সস দিয়ে সার্ভ করেছি। আজকে আমার এই উত্তাপামের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভিডিওটিতে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।